শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো, এখন বাজে সকাল ঠিক 6:30 আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তা ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তা ঘরটা তো আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ঝাড় দিতে দিতে দেখো আমি বারান্দায় চলে এসেছি। আর ওইখানে কিছু জামাকাপড় ছিল, কাচবো বলে রেখে দিয়েছিলাম গতকাল। তা সেগুলো গামলায় ভরে বাইরে রেখে এসেছি। আর এখন আমি বারান্দার চৌকির দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে বারান্দার মাঝখানে রেখে দিয়েছি আর পাশের ঘরটা ঝাড় দিয়ে তুলে দিলাম। কারণ ওই ঘরটা না প্লাস্টার হয়নি, তো কেমন একটা বালি বালি সবসময় থাকে। তাই দেখো সেই জন্য খুবই নোংরা হয়েছে। আর এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে একদম বাইরে নামিয়ে দেব। ওদিকটা তো পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। তা দেখো এখন আমি বাইরে নামিয়ে দিয়ে সিঁড়িটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওই যে গামলায় যে জামা কাপড়গুলো ভরলাম সেইগুলো দেখো এখানে রেখে দিয়েছি কাচবো বলে। আর ওপরের সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর নিচের সিঁড়িটা আমি ঝাড় দিয়ে নিচটা ঝাড় দিয়ে দেখো ওইদিকে দিয়ে দিচ্ছি। আর উঠোনটা এখন ঝাড় দিয়ে নেব। তো উঠোনটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ওটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। উঠোন ঝাড় দেওয়ার পরে দেখো এই বারান্দার তিরপলটা এখানে তুলে দিচ্ছি। এটা তো প্রত্যেকদিন তুলে দিই, তোমরা তো দেখতেই পাও। চারিদিকে না ঝলমলে রোদ উঠে গেছে। আর আমি যখন উঠেছিলাম তখন কিন্তু ভালোই ঠান্ডা লাগছিল, তাই চাদরটা একটু গায়ে জড়িয়ে নিয়েছিলাম। তাই আমার তিরপলটা তো ওখানে কমপ্লিট হয়ে গেল। আর বেঁধেও দিয়েছি তিরপলটা। আর গোবর মাটি নিয়ে আমি চলে এসেছি উনুনের পাড়ে। দেখো ওখানে একটু ভাঙা ছিল, সেটুকু কিন্তু ঠিক করে দিয়েছি। আর এখন উনুনটা আমি লেপে নিচ্ছি। চারিদিকে কিন্তু রোদ্দুরে ঝলমল করছে। আর শীতের দিনে রোদ উঠলে না খুব ভালো লাগে। মেঘলা মেঘলা আকাশ, একদম ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে যেদিন দেখি একদম ঝলমলে রোদ উঠে গেছে, মনটাও না খুব ভালো লাগে। আর কাজ করতেও খুব ভালো লাগে, যতই ঠান্ডা পড়ুক না কেন। রোদ পেলে কিন্তু অতটা ঠান্ডা লাগে না। তা দেখো আমার কিন্তু উনুনের পাড়টা ওদিকটা পুরো ল্যাপা হয়ে গেছে। আর যেখানে ভাতের হাঁড়ি বসায় সেইটাও ল্যাপা হয়ে গেছে। আর এখন আমি এই দিকটা লেপে নিচ্ছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পুরো উনুনের পাড়টা লেপা হয়ে গেছে। আর উনুনের পাড়টা লেপে আমি সমস্ত থালা বাসন নিয়ে দেখো কলের পাড়ে চলে এসেছি। আর কলের পাড়ে এসে কিছু মাজতেও শুরু করে দিয়েছি। আর গুড্ডু সোনা তো আমার সঙ্গে সঙ্গে উঠেছে, ও ওইদিকে খেলা করছে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। চারিপাশের তুলনায় আমাদের বাড়ি একটু ঠান্ডাটা বেশি, কারণ আমাদের বাড়ি একদম ফাঁকা জায়গায়, দুপাশে মাঠ আর একদিকে পুকুর। সেই জন্য ঠান্ডাটা না একটু বেশি বেশি লাগে। আবার গরমের দিনে না একদম মুক্ত হাওয়া, বেশ ভালো লাগে। তা দেখো ওদিকে আমার কিন্তু বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর এখন না আমি ভাতের হাঁড়িটা মেজে নিচ্ছি। আর ভাতের হাঁড়িটা কীভাবে যেন একটু কালি পড়ে গেছে, তাই বালি দিয়ে সেটাকে ভালো করে ঘষে ঘষে তুলে নিচ্ছি। ছাই মাটি দিয়ে তলাটা তো লেপিনি, তা যাই হোক আজকে মনে হয় একটু সরে গেছিলো, হাঁড়িটা সরাতে নড়াতে গিয়ে তাই একটু কালি পড়ে গেছিলো। তা সেটা ঘষে মেজে তুলে নিয়েছি। তা দেখো বন্ধুরা, ওদিকে কিন্তু আমার সব থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। আর কিন্তু এখন আমি থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর অনেকগুলো থালা বাসনই আমার ধোয়া হয়ে গেছে, এখন শুধু ভাতের হাঁড়িটা রয়েছে, তাই ওটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর হাঁড়িটা তো আমার ধোয়া হয়ে গেছে, তাই যেই জলটা ছিল সেই জলটা এখন আমি নিচে ঢেলে কলপাটটা পরিষ্কার করে দেব। ওদিকে আমার সমস্ত কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে মা চা করে নিয়েছিল আর আমরা সবাই বসে খেয়ে নিয়েছি। আর গুড্ডুকেও খাইয়ে নিয়েছি। গুড্ডুকে খাইয়ে দিয়ে দেখো আমি চলে এসেছি কলপাড়ে। আর দেখলে তো ঘর ঝাড় দেওয়ার সময় যেই গামলা জামা কাপড়গুলো রেখেছিলাম সেইগুলো নিয়ে কিন্তু চলে এসেছি। আর সার্ফের জলে সার্ফগুলো নিয়েছি। আর গুড্ডু সোনা একটা একটা করে জামা প্যান্টগুলো দিচ্ছে আর আমি সেগুলো ভিজিয়ে পাশে একটা গামলায় তুলে নিচ্ছি। তা দেখো বলতে না বলতে কাপড়টা ওর মধ্যে দিয়ে দিল। তা এখন তো কাপড়টা দেবো না, সেই জন্য ওটাকে তুলে রাখলাম। ওর জামা কাপড়গুলোকে সব ভিজিয়ে নিই, তারপরে হচ্ছে আমাদেরগুলো দেবো। তা দেখো ওরগুলো সব ভেজানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন যে বেড কভারটা রয়েছে ওটাকে এখন ভিজিয়ে দেবো। আর দেখো আমার ভিজানোর আগেই ও কিন্তু ধরে দাঁড়িয়ে রয়েছে কখন গামলার মধ্যে ছুঁড়ে মারবে। তা দেখো গামলার মধ্যে ছুঁড়ে দিয়ে ও কিন্তু পালিয়ে গেল। তা আমি এখন ওটাকে ভালো করে ভিজিয়ে নিই। আর বড় বড় যেগুলো রয়েছে সেগুলোকে একটু ভিজিয়ে রাখবো।
আর যেগুলো একদম পুচকে পুচকে মানে গুড্ডু রয়েছে সেগুলো এখনই কেচে দেবো, কারণ না হলে আবার শুকোবে না আর রোদটাও চলে যাবে। তাই সেই জন্য আমি বড় বড়গুলো রেখে দিয়েছি আর ছোটোগুলো কিন্তু কাচতে বসে গেছি। শীতের বেলা তো দেখতে দেখতেই চলে যাবে, যেন ঘুম থেকে উঠে কাজকর্ম করে রান্নাবান্না করতে করতেই যেন বিকেল হয়ে যায়। মানে বেলার সঙ্গে মোটেই পেরে ওঠা যায় না। গরমের দিনে যেমন দিন শেষ হতে চায় না, আর তেমনি তাড়াতাড়ি কিন্তু এই শীতের দিনের বেলাটা শেষ হয়ে যায়। তাই আমি এখন গুড্ডু সোনার সমস্ত জামাকাপড়গুলো কেচে নেব। আর ওর জামাকাপড়গুলো আমি প্রত্যেক দিনের জামাকাপড় প্রত্যেক দিনই কেচে দিই। কেন হচ্ছে এক জায়গায় হয়ে থাকলে না তখন অনেকগুলো হয়ে যাবে, আর অল্প অল্প হলে প্রত্যেকদিন কাচতে সুবিধা হয়। আর শীতের দিনে প্রত্যেক বাড়িতে একটু জামাকাপড় বেশি হয়, আর বাচ্চাদের তো সব দিনই একটু বেশি হতেই থাকে। তা দেখো আমার ওদিকে কিন্তু জামাকাপড়গুলো সব কাচা হয়ে গেছে, মানে গুড্ডুর যেগুলো নিয়েছিলাম। আর এখন আমি গামলায় জল ভরে নিয়েছি আর একটা একটা করে সব ধুয়ে তুলে নেব। তো যেগুলো কেচে নিয়েছিলাম সেই সমস্ত জামাকাপড়গুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেল। আর এদিকে দেখো গুড্ডি সোনা খেলা করছে, আর ওদিকে মাকে বলেছিলাম তরকারিগুলো একটু কেটে দিতে, কারণ ওগুলো কাচতে ধুতে তো অনেকটা সময় চলে যাবে। তা আমি ওগুলো কেচে দিয়ে দেখো মাঠের দিকে মেলে দিয়ে এসেছি। আর কাচতে গিয়ে না জামাকাপড়টা ভিজেও গেছিলো, সেই জন্যে ভাবলাম একবারে চানটা করে নিই। তা চান টান করে আমি পুজো দিয়ে দেখো চলে এসেছি রান্না করতে, আর রান্নাটাও তো বসিয়ে দিয়েছি। আর গুড্ডু সোনা বায়না করছিল পাঁপড় ভাজা খাবে, তাই ওকে না একটু পাঁপড় ভাজা করে দিলাম। ও ওদিকে পাঁপড়টা ভাজা খাচ্ছে, আর কড়াইয়ে অনেকটা তেল ছিল, তাই এখন আমি আলু আর বেগুনটা ওই তেলেই ভেজে নেব। আলু বেগুনটা আগে ভেজে নিচ্ছি, কারণ তরকারিটা যদি আগে রান্না করি আর পরে যদি ওটাকে ভাজতে দেয় তাহলে তো তেল থেকে যাবে। সেই জন্য হচ্ছে ভাজাভুজিগুলো আগে করে নিই, তারপরে শেষে তরকারি করব। আর এদিকে দেখো আমার আলু ভাজাটা তো হয়ে গেছে, আর এখন কিন্তু আলু ভাজাটা আমি তুলে নিচ্ছি, আর এখন বেগুনটা ভাজা করে নেব। কারণ গুড্ডু সোনার একটু ভাজাভুজি হলে একটু সুবিধে হয়। ওদিকে দেখো আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে, আর ওদিকে ভাতটা নামিয়ে দিয়েছি, আর তরকারিটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আজকে হয়েছে আমাদের নিরামিষ তরকারি, আর নিরামিষ তরকারির মধ্যে নানান রকম সবজি আছে। এখন শীতের সময় তো নানান রকম সবজি ওঠে, আর ৫ রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর শীতের সময় যতটা পরিমাণ সবজি পাওয়া যায় অন্য টাইমে কিন্তু ততটা পরিমাণে সবজি থাকে না। আর আমি জমিতেও কিছু কিছু লাগিয়েছি আর কিছু কিনে আনি, এই সব মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া আর কি। এদিকে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর গেছিলাম গুড্ডুকে চান করাতে। গুড্ডুকে চান করাতে গিয়ে এমন কাণ্ড করলো, ১ মগ জল আমার গায়ে ঢেলে দিল, আর আমার জামাটা গেল ভিজে। সেই জন্য আবার জামাটা চেঞ্জ করে শাড়িটা পরে নিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর গুড্ডুকে একদম খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে দেখো থালা বাসন নিয়ে চলে এসেছি কলপারে। আর রান্নাঘরে ছিল কড়া টড়াগুলো, সেগুলো একবারে নিয়ে সব চলে এসেছি এখন মেজে নেওয়ার জন্য। আর কি বলতো বন্ধুরা, একটা কথা আছে না, পুকুরের জল যেমন মানুষ ব্যবহার করে খায় না, আর তেমনিও না সবাই কিন্তু ওপরে ওপরে ভালোবাসে আর পেছনে কিন্তু সুযোগ পেলে সবাই নিন্দে করে। এটা কিন্তু আমাদের মানুষের সবারই ধর্ম। হয়তো তোমাদের মনে হতে পারে যে কী কথা বলছি, হয়তো তোমরা রাগ করতে পারো, কিন্তু রাগ না, এটাই কিন্তু একদম বাস্তব সত্যি কথা। তোমাকে ওপরে ওপরে দেখাবে কতটা ভালোবাসে, কতটা তোমাকে স্নেহ করে, কিন্তু যখনই তুমি ওখান থেকে সরে যাবে না তখনই সবাই মিলে তোমার নিন্দে করতে শুরু করে দেবে। আর পরচর্চা পরনিন্দা কিন্তু এটা আমাদের প্রত্যেকটা মানুষের একটা যেন স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কি বলবো তোমাদের? এইসব ঘটনাগুলো আমার সাথে ঘটেছে, তো সেই জন্য তোমাদেরকে বললাম। এটাই কিন্তু একদম বাস্তব কথা, তোমরা একটু মিলিয়ে দেখবে সত্যি কিনা। তা চলো বন্ধুরা, ওদিকে তো আমার থালা বাসনগুলো সব মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি ঝাঁটাটা নিয়ে উঠোনটা ঝাড় দিতে। আর উঠোনের তো আমার ওদিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন এদিকটা ঝাড় দিয়ে নেবো। কিন্তু সকাল সকালে উঠোন ঝাড় দিয়ে নিই কেন বলো তো, হচ্ছে দেখতে দেখতে তো আবার সন্ধে হয়ে যাবে, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পরে আর শুই না, শুলে না আর উঠতে ইচ্ছে করে না। শীতের দিন তো একবার যদি লেপের মধ্যে যায় আর বেরোতে ইচ্ছে করে না। সেই জন্য আর এখন বিছানায় যাই না, গুড্ডু সোনা একা একাই ঘুমোয়, ও ঘুম থেকে উঠে গেলে ওকে নিয়ে চলে আসি। আর এদিকে সব কাজবাজগুলো গুছিয়ে নিই, তাড়াতাড়ি হয়েও যায় সন্ধ্যের আগে। আর একদম দুপুর হয়ে গেলে তো দেখতে দেখতে একদম সন্ধে হয়ে যায়। আর কি বলবো তোমাদের। তো দেখো বন্ধুরা, আমাদের বিকেলে সব কাজকর্ম সারা হয়ে গেছে, আর এখানে চলে এসেছে, এখানে হালকা হালকা এখনো রোদ পড়ছে, ঠান্ডা লাগছে।
তাই এখানে গুড্ডু সোনা আর আমি দেখো একটা চট পেতে বসে আছি। আর এই মাঠটাকে একটু দেখছি, চারিদিকে সবুজে সবুজ, একদম বেশ ভালো লাগছে। তাই এখন আমরা বাড়ির দিকে চলে যাব। তো গুড্ডু সোনা যেতে চাচ্ছে না, বলছে আর একটু বসে থাকি, কারণ এখানে পাখি তারপরে অনেক কিছু দেখা যাচ্ছে, সেই জন্য ও আর যেতে চাচ্ছে না। তো চলো আমরা এখন বাড়ির দিকে যাই। তাই তো, বাড়ির দিকে যাবো তো, চলো আবার কালকে এসে বসবে, ঠিক আছে? আমরা আবার কালকে এসে বসবো, ঠিক আছে? দেখো অনেক পাখি পড়েছে, আর এখানেও দেখো, ওই দেখো দুটো শালিক পাখি। এইগুলোই গুড্ডু বসে বসে দেখছিল আর আমাকে বারবার জিজ্ঞাসা করছিল এসব কি পাখি। ঠিক আছে বাবা, একটা শালিক পাখি, একটা দোয়েল পাখি। হুম তোমার কাছে আসবে। এই দেখো আবার আর একটা পাখি এসে বসলো। তা দেখো বন্ধুরা, মাঠ থেকে চলে এসেছি বাড়িতে। আর বাড়ি এসে দেখো উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ এখন শীতের দিনে উনুনে ভাত রান্না করতে ভালোই লাগে। হচ্ছে একটু আগুনের কাছে বসেও থাকা যায়, আবার ভাতটাও হয়ে যায়। আজকে আর গ্যাসে ভাতটা বসাইনি, তাই উনুনে বসিয়ে দিলাম। এখনও অনেকটাই বেলা আছে, তাই ভাবলাম সকাল সকালে রান্নাটা করে নিই। তা দেখো জলটা গরম হচ্ছে, আর আমি এখন ঘরে দেবো চালটা এনে। তো চলো চালটা এনে ধুয়ে দিয়ে দিই হাঁড়িতে, জলটা তো গরম হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, ওদিকে তো উনুনে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর আমার ভাতটা তো হয়ে গেছে। তারপরে ঘরে চলে এসেছি, আর গুড্ডুকে একটু পড়ালাম, পড়ানোর পরে দেখো চা বসিয়ে দিয়েছি। তাই এখন আমরা চাটা খেয়ে নেবো, আর গুড্ডুকে একটু খাইয়ে নেবো। তা চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা সবাইকে।